সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক হয়েও স্বামী নির্যাতন থেকে রক্ষা পাননি রুমানা মঞ্জুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষকের চোখ নিজের হাতে উপড়ে নিয়েছে তার স্বামী। হাসপাতালে চিকিৎসাধীন রুমানা সাংবাদিকদের কাছে কাতর কণ্ঠে নিজের আর সন্তানের নিরাপত্তা দাবি করেছেন। তবে মামলার পর ৮ দিন পেরিয়ে গেলেও পুলিশের নাগালের বাইরে স্বামী সাইদ হাসান সুমন। আরও জানাচ্ছেন শফিক শাহীন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা স্বামীর এরকম নির্মম ও নিষ্ঠুর নির্যাতনের শিকার হবেন তা ভাবতেই গা শিউরে উঠে। দীর্ঘদিন সম্পর্কের পর বিয়েও হয়েছিল বছর 10 আগে। সামাজিক আর পারিবারিক কারণে এতদিন সুমনের নির্যাতনের কথা কাউকেই বলেননি রুমানা। সবশেষ 5 জুন ভয়াবহ নির্যাতনের শিকার হন তিনি। তাই দেরিতে হলেও মুখ খুললেন এক কন্যা সন্তানের মা রুমানা। আমাকে চোখের মধ্যে 2 আঙ্গুল ঢুকিয়ে কি করেছে আমি কিছু জানি না। যখন আমি দেখতে পাচ্ছি না তখন আমি প্লিড করেছি, আমি কেঁদেছি। আমার বাচ্চাটা ওখানে চিৎকার করে গেছে। এরপর আমার নাক এখানে কামড়িয়ে তুলে ফেলেছে। আমার নাক নাই। আমার বাচ্চাটার জন্য, আমার ফ্যামিলির জন্য বিরাট হুমকি। সে আমাকে থ্রেট করে গেছে, আমাকে বাঁচতে দেবে না। রুমানার বাবা জানান, বিয়ে হওয়ার পর তাদের সাথেই থাকতো মেয়ে ও মেয়ে জামাই, কিন্তু রুমানা কখনোই বুঝতে দেননি তার উপর অমানবিক অত্যাচারের কথা। ডক্টররা রিপোর্ট দিয়ে বলেছে যে তার বাচকটা বোধহয় পারমানেন্টলি ড্যামেজ হয়ে গেছে, আর ডান চোখটা এখন ওনারা শিওর কিছু বলতে পারছেন না। তার হাজবেন্ড যে জন্তুর থেকে অধম, সে যেমনভাবে একটা নিরীহ মেয়েকে, একটা মেয়ের মাকে, একটা বাপের মেয়েকে এবং তার ওয়াইফকে একটা ঘরে নিরীহভাবে অত্যাচার করে খুন করতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল। আপনারা বিচার করবেন, সে যেন তার উপযুক্ত শাস্তি পায়, আল্লাহ যেন তাকে উপযুক্ত শাস্তি দেয়। অমানবিক নির্যাতনের পরই গা ঢাকা দেয় সুমন। ধানমন্ডি থানায় মামলার 8 দিন পরও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি তাকে। মামলা তদন্তের ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার ভিত্তিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এটা তদন্ত করতেছি। রুমানার পরিবার জানায়, উন্নত চিকিৎসার জন্য তাকে 2-1 দিনের মধ্যে বিদেশ নিয়ে যাওয়া হবে। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা।